আল্লাহ ডাক দিয়ে কই খানায় কাবা রে, ও খানায় কাবা। আমার রাবিয়া হাঁটতে পারে না, আমার রাবিয়া চলতে পারে না, আমার রাবিয়া কষ্ট করে। খানায় কাবা, তুমি আর খানায় কাবা থাকবো না, তুমি মক্কা শরীফ থেকে আমার রাবিয়া, আমার আবেদা সলিহা মুমিনা, আমার রাবিয়ার বাড়িতে তুমি স্বয়ং খানায় কাবা শরীফ চলে যাও। আমার রাবিয়া যেন তোমার চতুর্দিকে তাওয়াফ করে করে যেন আমার রাবিয়া হজ আদায় করতে পারে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আল্লাহর একজন বান্দি যার নাম হলো রাবিয়া বুসরি। রাবিয়া বুসরি বৃদ্ধ হয়ে গেছে। বাবারে বন্ধুরা আমার, রাবিয়া হাঁটতে পারে না, রাবিয়া চলতে পারে না, রাবিয়া লড়াচড়া করতে পারে না। রাবিয়া বুসরি দিন ডাক দিয়া কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আমি রাবিয়া কি পারবো না গো আল্লাহ। তোমার খানায় কাবা যাইয়া আমি রাবিয়া বুসরি তাওয়াফ করতে আমার মনটা চাই, ওগো আল্লাহ আমি কি একবার পারবো না? তোমার বন্ধু নবীজির বাইতুল্লাহ, তোমার নবীজির মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীজির রওজা মুবারক কি আমি রাবিয়া জিয়ারত করতে পারবো না? এইভাবে তিনি নামাজ পড়ে কান্নায় ভেঙে পড়ল। তিনি কান্নার মধ্যে এত কান্না করল, হঠাৎ করে গাইবি ভাবে আওয়াজ আসছে গো, ডাক দিয়া কই রাবিয়া, ও রাবিয়া গো, তুমি কোনো চিন্তা কইরো না, টেনশন। তুমি রাবিয়া যেহেতু আমি আল্লাহর হয়ে গেছো, আমি আল্লাহ তুমি রাবিয়ার হয়ে গেছি। এবার আল্লাহ ডাক দিল, রাবিয়া রে চিন্তার কোনো কারণ নেই, টেনশন নাই। আল্লাহ ডাক দিয়ে কই খানায় কাবা রে, ও খানায় কাবা। আমার রাবিয়া হাঁটতে পারে না, আমার রাবিয়া চলতে পারে না, আমার রাবিয়া কষ্ট করে। খানায় কাবা, তুমি আর খানায় কাবা থাকবো না, তুমি মক্কা শরীফ থেকে আমার রাবিয়া, আমার আবেদা সলিহা মুমিনা, আমার রাবিয়ার বাড়িতে তুমি স্বয়ং খানায় কাবা শরীফ চলে যাও। আমার রাবিয়া যেন তোমার চতুর্দিকে তাওয়াফ করে করে যেন আমার রাবিয়া হজ আদায় করতে পারে। আল্লাহু আকবার। খানায় কাবা শরীফ রাবিয়া বুসরির বাড়িতে চলে গেল। এই দেবীর টাইমে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিল, যার নাম হইল ইব্রাহিম বিনে আদহাম। তিনিও খানায় কাবা হজ করার জন্য রওনা দিল। ইব্রাহিম ইবনে আদহাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, আমি খানায় কাবা এমনি যাইব না। সমস্ত মানুষগুলো খানায় কাবা বিভিন্ন জিনিস দিয়ে যায়, বিভিন্ন জিনিসের উপর সওয়ার হয়ে যায়, আর আমি ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে আমি নিয়ত করেছি প্রত্যেকটা কদম দেব আর 2 রাকাত করে আমি ইব্রাহিম ইবনে আদহাম
নফল নামাজ আদায় করব। এইভাবে বাবার বন্ধুরা আমার ইব্রাহিম ইবনে আদহাম যাইতে যাইতে 14 বছর লাগলো খানায় কাবা গিয়ে পৌঁছলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও ইব্রাহিম ইবনে আদহাম খানায় কাবা শরীফের মধ্যে গিয়ে তিনি যখন অবস্থান করল, তাকায়া দেখে খানায় কাবা শরীফ নাই। তিনি মনে মনে চিন্তা করতে লাগল, ব্যাপার কি রে, হাই রে, এত কষ্ট করে আমি দীর্ঘ 14 বছর লাগাইয়া আমি মক্কা শরীফে আসলাম, কিন্তু খানায় কাবা কোথায় গেল? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কই, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার একটু বলে দাও না খানায় কাবা কোথায় চলে গেছে? আমি কি খানায় কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে আমি কি হজ আদায় করতে পারবো না? আমি কি তাওয়াফ করতে পারবো না? তুমি মালিক রে কি ডাকতে পারবো না? এই খানায় কাবাটা কোথায় গেল আল্লাহ? গাইবে থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই। ইব্রাহিম ইবনে আদহাম, ধৈর্য ধারণ করো, দেখবা খানায় কাবা চলে আসবে। বলতেছে খানায় কাবা কোথায় গেল? ডাক দিয়া কই, ইব্রাহিম রে, খানায় কাবা এখানের মধ্যে আর রইল না, আমার বান্দি রাবিয়া বুসরির বাড়িতে চলে গেছে। বলে, আল্লাহ গো, কেন চলে গেছে? ডাক দিয়া কই, ও ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম রে, আমার রাবিয়া তো দুর্বল হয়ে গেছে, আমার রাবিয়া হাঁটতে পারে না, আমার রাবিয়া চলতে পারে না, লাঠি দিয়া ভোর করে করে এক জায়গায় যেতে হয়। এখন তো আমার রাবিয়া বৃদ্ধ হয়ে গেছে, আমার রাবিয়ার তো মন চায় খানায় কাবা শরীফ তাওয়াফ করার জন্য। রাবিয়া আমার কাছে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে, আর আমি আল্লাহ রাবিয়ার ফরিয়াদ কবুল করে নিলাম। আর আমি রাবিয়ার ফরিয়াদ কবুল করে ওই খানায় কাবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া বুসরির বাড়িতে পাঠায়া দিয়েছি। এবার রাবিয়া বুসরি সুন্দরভাবে খানায় কাবাকে দেখে অবাক হয়ে গেল। এবার রাবিয়া বুসরি চতুর্দিকে ঘুরে তাওয়াফ করে করে হজ পালন করল। এবার রাবিয়া বলে, কাবারে, কাবা, আমি রাবিয়া, তুমি কাবারে 3টা প্রশ্ন করতে চাই। কাবা, জানতে চাই তুমি রাবিয়া কাহার পাগল? জানতে চাই তুমি কাবা শরীফ কাহার পাগল? এবার কাবা থেকে জবাব আসছে, রাবিয়া গো, আমি কাবা শরীফ আমার মৌলার প্রেমে পাগল। এবার রাবিয়া ডাক দিয়ে বলে, কাবারে, তোমার গায়ে কেন দুনিয়ার কত রঙের জামা থাকতে, কাপড় থাকতে কালো কাপড় গিলাপ কেন লাগানো হয়? এবার কাবা ডাক দিয়া কই, ও রাবিয়া, রাবিয়া, ও এই জন্য আমার কালা কাপড় লাগানো হয়, কারণ আমি খানায় কাবা এমন একজন নবীর প্রেমে পাগল, এমন একজন নবীর আশিক, যেই নবীর না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না। আমি আমার নবী রহমতুল লিল আলামিনের পাগল। ওই নবীর মায়ায় আমি কাবা শরীফ কাঁদতে কাঁদতে রাবিয়া গো, আমি কাবা শরীফ
কালো হয়ে গেছে, এই জন্য আমার গায়ে কালো গিলাপ লাগানো হয়। এবার রাবিয়া বলে, শেষ প্রশ্ন রাবিয়া রে, ও কাবা রে, ও কাবা, জানতে চাই তুমি কাবা কাহার আশেক? বলে আমি কাবা হইলাম আমার নূর নবী জিরে আশেক। আল্লাহু আকবার বলে।